হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের আমি রুটি জানো বানিয়ে দেখাবো খুব সহজভাবেই। বেশি কিছু উপকরণ লাগে না। এই খাবারটা কি তোমরা করে খাও? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই খাবারটার নাম কি বলো সেটাও জানিও। আমরা রুটি জানো বলি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখন তো শীতকাল চলে এসেছে, পিঠে পায়েস, তারপর এই রুটি জাওয়ানোটাও কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা খেতে পারো বানিয়ে। খেজুরের গুড় দিয়ে বানালে খেতে ভালো লাগে খুব, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার। রুটি জাওয়ানো বানাতে লাগবে আটা বা ময়দাও নিতে পারো তোমরা। আমি আটাই নিয়েছিলাম। আমার মেয়ে আমার সাথে সাহায্য করেছে। দেখো, আটা নিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর মিশিয়ে তারপর একটা ডো বানাতে হবে। রুটি যেভাবে বানাও সেভাবেই ডোটা বানাতে হবে। আমি পরিমাণ মতো একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যদি তোমাদের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আমি যে কোনো রেসিপি দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে একটু একটু করে জল দিয়ে তারপর একটা ডো বানিয়ে নেব। রুটি বানানোর জন্য যেভাবে ডো বানাও সেইভাবেই ডোটা বানাতে হবে। একটু একটু করে জল দিয়ে তারপরে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখো, আমার মেয়েই মেখে তারপরে রুটিগুলো কেটে নেবে ছুরি দিয়ে। দেখো, ডোটা ভালো করে বানিয়ে নিতে হবে। আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন ভালো করে মথে তারপরে রুটি আকারে বেলে তারপর কেটে নিতে হবে। দেখো ডোটা কেমন হয়েছে। বেশি নরমও নয়, বেশি শক্তও নয়। দেখো, দেখেই তোমরা কিন্তু বুঝতে পারছো কেমন করে ডোটা বানানো হয়েছে। এখন ছোট ছোট করে লেচি কেটে নেব, যাতে বেলতে সুবিধা হয়। তাই ছোট ছোট করে লেচি কেটে নেব। আর সবাই এগিয়ে যেতে হলে সবাই সবার পাশে থাকতে হবে, তা না হলে কোনো কিছুই সম্ভব নয়। তাই সবাই সবার পাশে থাকতে হবে। আমি সবার পাশে আছি। দেখো, কথা বলতে বলতে আমার মেয়ে বেলে নিয়েছে। এখন ছুরি দিয়ে কেটে নেবে চৌকো চৌকো করে। দেখো, যেমন নিমটি ভাজো সেভাবেই কেটে নিতে হবে। নিমটি আরও পাতলা করতে হয়, এটা একটু একটু ভারী টাইপের। রুটি যেমন বেলো তেমনই। দেখো, ছুরি দিয়ে কেটে নেব একইভাবে সবগুলো। এই রেসিপিটা তোমরা যারা খাওনি একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তোমাদের কাছে ভালো লাগবে আশা করছি। খুব সহজও, খেতেও দারুণ লাগে। আর শীতকালে তো প্রচুর পিঠাপুলি বলো, খিচুড়ি বলো, গরম গরম খেতে খুবই ভালো লাগে। তাই শীতকালে এই রেসিপিটা বানিয়ে খেতে পারো খুব সহজেই। দেখো, আমার কাটা হয়ে গেছে। এখন একটু আটা ছিটিয়ে তারপর এগুলো রাখবো, কারণ একটার গায়ে একটা যেন লেগে না যায়। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখে বোঝা যাচ্ছে না কতটা সহজ? বাচ্চারাও বানাতে পারবে। এখন দুধ জাল করে তারপর রান্নাটা করে নেব। দেখো, আমি দুধটা একটু ঘন করে তারপর জাল দিয়ে নিয়েছি। এখন রুটিগুলো দিয়ে দেব। কেটে রাখা রুটিগুলো দিয়ে তারপরে রান্না করে নেব। দেখো, আমি অফ ক্যামেরাতে একটু ফুটিয়ে রান্না করে রেখেছিলাম। দেখো, আমার রান্নাটা হয়ে এসেছে। এখন খেজুরের গুড় দিয়ে দিলাম, দিয়ে তারপর আবার নেড়ে চেড়ে আবার একটু রান্না করে নিলাম। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। দেখো, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতে।
দেখো এখন পরিবেশন করার পালা। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর খেজুরের গুড় দিয়ে তো যে কোনো কিছু রান্না করলেই আমার থেকে খেতে খুব ভালো লাগে। দেখো এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখন গরম অবস্থায় তো, তাই একটু পাতলা টাইপের আছে, আর ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তোমরা বাসায় অবশ্যই বানিয়ে দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর তোমাদের ভালোবাসা আমার উৎসাহ বাড়িয়ে তোলে ভিডিও বানানোর জন্য। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো উপর থেকে আমি আর একটু খেজুরের গুড় ছড়িয়ে দিলাম।